শহরে দেদার বিকোচ্ছে জাল সিম কার্ড, পুলিশি অভিযানে পর্দাফাঁস। মোবাইল ব্যবহারকারীদের নামে সিম কার্ড হাতিয়ে নিয়ে জালিয়াতির চক্র তৈরি করা হয় শহরে। সেই ঘটনায় আগেই পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। গত মাসে ধরা পড়া অভিযুক্তদের জেরা করে জালিয়াতি চক্রের বাকি সদস্যদের হদিশ পায় পুলিশ। এরপরই সাইবার শাখার টিম গোপনে হানা দেয় তিলজলা থানা এলাকায়। তাতেই চক্রের কারবারের জাল ছেড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকনিক গার্ডেনের শুভেন্দু গায়েন সিম সংযোগ করে দিতেন। গ্রাহকদের নথি হাতিয়ে মোবাইলের সিম সংযোগের কাজ করতেন জালিয়াতিরা। সেই সিম মোটা টাকায় প্রতারকদের কাছে বিক্রি করতেন ফন্দিবাজরা। ধৃতের কাছ থেকে উদ্ধার 1222টি চালু সিম কার্ড। মিলেছে নগদ 1,95,000 টাকা, মোবাইল ফোন, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করেছে পুলিশ। জালিয়াতি চক্রের রমরমা রুখতে পুলিশ নজরদারি বাড়ানোয় সাইবার অপরাধ হ্রাস পাবে বলে আশা। তোলা হচ্ছে এক একজন ব্যক্তি 20টা 25টা সিম কার্ড এবং অদ্ভুতভাবে তা পাওয়া যায়। আপনারা একটা অনুষ্ঠান করুন, আমি বলে দেবো যে এরা কোন পদ্ধতিতে আজকে এতগুলো সিম কার্ড করে নিচ্ছে। জাল সিম কার্ড সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তথ্য প্রযুক্তি আইনে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। মূল অভিযোগ ছিল জাল সিমের মাধ্যমে লাগাতার পিওএস অপারেট করা হচ্ছে। তার তদন্তে নেমে একের পর এক অভিযান চালান তদন্তকারীরা। কিভাবে বাঁচবেন সাধারণ মানুষ, সেই প্রশ্নই এখন উঠছে। এটার নাম হচ্ছে ট্যাপকপ, TAFCOP। গুগলে যদি সার্চ করেন ট্যাপকপ দিয়ে দেখবেন এটা ডটের সাইট, এটা গভর্নমেন্টের সাইট। যেখানে যদি মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করা হয় তাহলে ওরা বলে দেবে এই মোমেন্টে দাঁড়িয়ে ওই নাম্বারের যে KYC সেটা দিয়ে আর কোনো সিম কার্ড অ্যাক্টিভ করা আছে কিনা। এটা যদি টাইম টু টাইম চেক করে তাহলে কিন্তু গ্রাহকরা জেনে যাবেন যে কোনো তার নামে কোনো সিম কার্ড তোলা হয়েছে কিনা, এবং ওই সাইট থেকেই সেটাকে ব্লক করা যাবে এবং সেখানে সাইবার সেলে যদি কমপ্লেন করে তাহলে তার হ্যারাসমেন্টটা হবে না। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে এই ধরনের জালিয়াতি রুখতে তৎপরতা বাড়ানোয় সন্তুষ্ট সাধারণ মানুষ।